ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে একটি ছেলে পাশের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে দৌড় মরে। বিষয়টি রেস্টুরেন্টের মালকিন দেখলে তার উপর বিরক্ত হয়ে যায়। ছেলেটি আশেপাশে না দেখে একটি বেঞ্চে বসে গিয়ে খাওয়া শুরু করে দেয়। এমন সময় রেস্টুরেন্টের মালকিনটি সেখানে উপস্থিত হয়। ছেলেটি রেস্টুরেন্টের মালকিনটির উপস্থিতি লক্ষ্য করে তার মুখের দিকে তাকায়। মেয়েটি বলে, তুমি কেন খাবার নিয়ে পালালে? তুমি কেন খাবার শুরু করলে? ছেলে তখন আমার কাছে খাবার কেনার মতো টাকা নেই, তাছাড়া আমি কোনো কাজ করবো। তুমি কাজকর্ম করো না, এটা তোমার দোষ। এখানে কিছু খাবার আছে, খাবারটা রাখো এবং খেয়ে নাও। তোমাকে লাইফে বড় একজন হতে হলে তোমাকে কাজ করতে হবে, তোমার জীবনকে পরিবর্তন করতে হবে। আর কতদিন তুমি অন্য রেস্টুরেন্টে গিয়ে খাবে, এভাবে চুরি করবে? ছোটবেলা থেকেই আমি একা, আমার মা বাবা ভাই বোন কেউ নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই। ছোটবেলা থেকে রাস্তার ধারে আমি পড়ে মানুষ হয়েছি, কেউ কোনো খোঁজ খবর নেয়নি। রাস্তার বসে যা কুড়ি পেয়েছি তাই আমি খেয়েছি। কোনোদিন আমি ভাবিনি নিজেকে বড় হতে হবে। আমার দিন যেভাবে চলছে আমি সেভাবেই সুখে আছি। তাছাড়া আমি কাকে খাওয়াবো? আমি কেন বড় লোক হব? আমি কেন পরিশ্রম? তোমাকে জীবনে সবসময় লড়াই করে বাঁচতে হবে, সংগ্রাম করে বাঁচতে হবে। আসলে কেউ কোনোদিন এভাবে আমাকে বলেনি। সবাই আমাকে শুধু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেউ আমাকে আমার জীবনের লক্ষ্য বলেনি, আমাকে কিভাবে বাঁচতে হবে চলতে হবে কেউ বলেনি। এখানে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে তুমি আরো ভালো মন্দ কিছু খেয়ে নিও। আর এই টাকাটা তুমি তোমার ভালো কাজে ব্যয় করবে। যেভাবে চললে মানুষ তোমাকে ভালো বলবে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবা, সেভাবে তুমি চল। আরে দেখছো কি, ধরো টাকাটা আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না, তুমি খুশি হয়ে দিচ্ছি না। যেদিন তুমি প্রতিষ্ঠিত হয়ে ফিরে আসবে টাকাটা আমাকে আমার ফেরত দিও। আচ্ছা, আমার এই টাকাটা নেওয়া কি ঠিক হবে? আমার মনে হচ্ছে না ঠিক হবে। আচ্ছা রাখো তো, এটা না নেওয়ার তেমন কিছু নেই, এটা রাখো। আর আমার কিছু কথা মনোযোগ দিয়ে শোনো। তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, সমাজের একজন ভিআইপি পার্সন হতে হবে, আর কখনো ভিক্ষা করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে কখনো জীবন নিয়ে ভাবিনি। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি কখনো কারো ভালোবাসা পাইনি। কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে থাকতে হয়। আচ্ছা তুমি আস্তে আস্তে সব জানবে, শুধু আগে শান্ত হয়ে ঠিকমতো তোমার কাজে মনোযোগ দাও, একটা ভালো কোনো কাজ করো। ছেলেটির অনেক পরিশ্রমের পর ছেলেটি একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয়। সে বড় বড় কোম্পানি চালায়। একদিন 2 বছর পর সে গাড়িতে চড়ে সেই রেস্টুরেন্টটিতে ফিরে আসে এবং আশেপাশে সবকিছু দেখে অবাক হয়ে যায়। সেই রেস্টুরেন্টে গিয়ে তখন, আচ্ছা এই রেস্টুরেন্টে তো অন্য করে থাকার কথা। অন্য কারো থাকার কথা বলতে? ও আচ্ছা, আপনি পূর্বের জন্য কথা বলছেন। এই রেস্টুরেন্টে তো আমি অনেকদিন থেকে আসি। আচ্ছা, আপনি কার কথা বলছেন একটু বল। 2 বছর আগে এখানে একটি মেয়ে ছিল, 20 থেকে 25 বছর বয়স হবে। এ কার কথা বলছে? যে রেস্টুরেন্ট ভাড়া দিতে পারেনি সে? ও আচ্ছা, ওই মেয়ে তো এখন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। তার কি জানি বড় রোগ ধরা পড়েছে। এটা শোনার পর ছেলেটি ডিপ্রেসড হয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটি তখন মেয়েটিকে খুঁজতে থাকে। সে আশেপাশের সমস্ত জায়গা চেক করে সে সিদ্ধান্ত নেয় মেয়ের সাথে দেখা করবেই। সে সবাইকে ফোন দিয়ে আশেপাশের হাসপাতালগুলোর খোঁজ নিতে থাকে এবং কথা বলতে বলতে সে তখন সেই বেঞ্চটির কথা মনে পড়ে। এই সেই বেঞ্চ যেখানে বসে একদিন সে খাবার শুরু করে হাসছিল। মেয়েটি তখন সে তাকে মোটিভেশন দেয়, যার ফলে সে আজ বড় একটি বিজনেসম্যান। এসব চিন্তা করতে করতে তার মাথায় তখন চলে আসে কিভাবে তার সাথে দেখা করা যায়। যে করেই হোক তাকে সাহায্য করতেই হবে। এই জন্য সে আপ্রাণ চেষ্টা করতে থাকে। সে সব সময় মেয়েটিকে নিয়ে ভাবতো, যে করেই হোক তার সঙ্গে আমার দেখা করতেই হবে। সে কোথায় আছে খুঁজে বের করবোই তাকে। ওই এরিয়ার সকল হাসপাতাল সে খুঁজাখুঁজি করে। হাসপাতালে খুঁজতে খুঁজতে একদিনে মেয়েটির সে দেখা পায়। সে মেয়েটিকে সারপ্রাইজ দিয়ে দেয়। আপনার বড় রোগ ধরা পড়েছে, আপনাকে অপারেশন করতে হবে। অপারেশনের জন্য আপনাকে 5 কোটি টাকা দিতে হবে। শুধু তাই নয়, আগামী 3 দিনের মধ্যে আপনাকে এই টাকা ম্যানেজ করতে। কিন্তু এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? আমার এখন রেস্টুরেন্টও নাই, টাকা দিতে না পারার কারণে চলে গেছে। আমি কি দেখেন, আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার ব্যক্তিগত দায়িত্ব। তাছাড়া অপারেশনটা না করলে আপনার মৃত্যুরও সম্ভাবনা আছে। এটা একটা ঝুঁকিপূর্ণ রোগ। আপনি ভেবে দেখেন ভালো মতো, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। মেয়েটি তখন প্রচন্ড রকম ভেঙে পড়ে। সে জানতো তার কাছে 5 কোটি টাকা ম্যানেজ করা সহজ নয় এবং সে জানতো
সেটা তার কাছে অসম্ভব ব্যাপার। সে বসে কান্না উঠতে শুরু করে। সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, কারণ সে তার অপারেশন আর করতে পারবে না। সে শেষবারের মতো নিজেকে দোষারোপ করে এবং নিজের ভাবুকে দোষারোপ করে, এবং কেন তার ইরু হলো সে নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। শেষে সে কোনো উপায় না পেয়ে ফোন দিয়ে সবাইকে টাকা দেওয়ার জন্য বলে, এবং সে জানতো এই ফোন দিয়েও কাজ হবে না। তারপরও সে অনেককে বলে যে তার জটিল রোগ ধরা পড়েছে, অপারেশনের জন্য 5 কোটি টাকা দরকার। সবার কাছে সে অনেক কান্নাকাটি করে, কিন্তু এর কোনো ফলাফল পজিটিভ আসে না, কারণ 5 কোটি টাকা ম্যানেজ করা সম্ভব না, এবং তার বন্ধুদের কাছেও এরকম টাকা ছিল না। তাছাড়া তার বন্ধুরা কখনোই তাকে সাহায্য করতো না। আপনার টাকা ম্যানেজ হয়েছে, আপনাকে আর চিন্তা করতে হবে না। মেয়েটি তখন অবাক হয়ে যায়, সে বিশ্বাস করে না। আমার টাকা কে দিল? আপনি কি ঠিক বলছেন? আমি একদম ঠিক বলছি, একজন ভদ্রলোক, বড় ব্যবসায়ী। কি বলেন? এমন কোনো ব্যবসায়ী তো আমি চিনি না। আপনি একটি কাগজ ধরে দিয়েছে, এখানে কি লেখা আছে? এই বলে ডাক্তারতে চলে যায়। এই পরে কাগজটি খুলে মেয়েটি পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, আমি সেই ছেলে যে কিনা রাস্তার ধারে পড়ে থাকতাম, আপনার রেস্টুরেন্ট থেকে খাবার চুরি করেছিলাম। হঠাৎ করে আজকে এসে জানলাম আপনার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমি আজকে প্রতিষ্ঠিত হয়েই আপনার রেস্টুরেন্টে প্রথম আসি, এবং এসে দেখি আপনি সেখানে নেই। এরপর শুনি আপনি নাকি হাসপাতালে এসেছেন। হাসপাতালে আসার পর জানতে পারি আপনার চিকিৎসার জন্য 5 কোটি টাকা দরকার। সেই টাকাটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, এরপর যত টাকা লাগবে আমি দেব। আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনাকে দেখার জন্য প্রত্যেকটা সময় আমি কেঁদেছিলাম, সবসময় আপনার ভালো চেয়েছি। আজও আমি আপনার ভালো চাচ্ছি। হয়তোবা আমাদের দেখা হচ্ছে না, কিংবা দেখা হতেও পারে, তবে আমি আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী, সবসময় আপনার ভালো। মেয়েটি এসব পড়ার পর অনেক আবেগ অনুপ্রাণিত হয়, এবং তার সাথে দেখা করার জন্য পাগলের মতো আচরণ করতে থাকে। লিফটে দরজা বন্ধ থেকে সিঁড়ি দিয়ে দুটো নামতে থাকে, এবং তার সাথে দেখা করার জন্য সে অস্থির হয়ে পড়ে। ততক্ষণে ছেলেটি লিফট থেকে নেমে বাইরে বেরোচ্ছে, এবং ছেলেটি ততক্ষণে বাইরে বেরোয় চলে যায়। মেয়েটি তার সাথে দেখা করার জন্য পাগলের মতো অস্থির হয়, শেষে হতাশ হয়, কারণ তার সাথে দেখা হয় না। কিন্তু একটু পর ঘুরে দেখে ছেলেটি দাঁড়িয়ে আছে তার সাথে দেখা করার জন্য। সে বারবার সিঁড়ির দিকে তাকায় এবং ছেলেটিকে খুঁজতে থাকে, কিন্তু ছেলেটি তাকে চমক দেওয়ার জন্য চলে যায়নি। ছেলেটি ওখানে দাঁড়িয়েই ছিল। ছেলেটিকে দেখে পরে মেয়েটি আবেগ অনুপ্রাণিত হয়। সে তাকে দেখে অবাক হয়ে যায়, এবং তার এই পরিবর্তন দেখে সে অনেক খুশি। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার কারণে আজকে আমি বিজনেসম্যান। হাফা তুমি যে এত পরিবর্তন হয়েছে সেটা তো আমি জানি না। ইউ আর গ্রেট।